জবা ফুল কই দিতেছ জবা ফুল? আপনারা কতবার কইরা কইছি আমারে জবা ফুল বলে ডাকবেন না, আমার নাম খালি জবা। এত সুন্দর টুকটুক একটা মাইয়া খালি জবা ডাকা যায়? তুমি গ্রামে সবার কাছে জবা হইলেও আমার কাছে জবা ফুল। রূপের একটা কদর আছে না? কেডা কইছে আপনারা আমার রূপের কদর দিতে? আমার মতো বিধবা মাইয়ার আবার রূপ আর গুণ। শোনো জবা, পৃথিবীর সব মানুষেরই কিছু না কিছু গুণ থাকে। তোমার ভিতরে কি কি গুণ আছে সেটা আমি খুঁজে বাই করব। জবা ফুল, তুমি শুধু একবার রাজি হও। এ কি আপনি আমার হাত ধরলেন কেন? হাত ছাড়েন কইতাছি। জবা, তুমি একবার রাজি হও, তোমার ভবিষ্যৎ আমি করে। রে তোর নজর তো শকুনের নজর রে, তুই নজর দিবি মরা গরুর উপরে। একটা বিধবা মাইয়ার দিকে নজর দিলি শেষ পর্যন্ত। কি যে কন্যা ভাই, সামনে তো ইউপি নির্বাচন। আমি জবার কাছে আসছিলাম আব্বার জন্য ভোট চাইতে। তো জবার ভোট জবার কাছ থেকে না চাই আমার কাছে চাইলেই তো পারোস। কি কোন ভাই, কিছু তো বুঝলাম না। মানে বুঝোস নাই? দাঁড়া তরে বুঝাইতাছি। আমরা বিয়া করবো। তোর বাপের মেম্বার নির্বাচন হওয়ার আগেই জবা আমার বাড়িতে মেম্বার হয়ে চলে আসবো। তাই এরপর থেকে ভোটগুলা জবার কাছে না চাই আমার কাছে চাইস। ভাই, কিছুক্ষণ আগে তো আপনি আমার শকুন কইলেন, এখন তো দেখছি আপনি নিজেই কাউয়ার মতো পচাবাসি খাওয়া শুরু করছেন। তা জবা কবে থেকে চলতেছে এইসব? আর শোন রুবেল, এতদিন তো জবারে নাম ধরে ডাকছস, এরপর থেকে একটু সম্মান দিয়া জবা ভাবি কয়ে ডাকিস। একটা কথা মনে রাখিস, আমগো গোষ্ঠীর ভোটটা না পাইলে তোর বাপের মেম্বারের চেয়ারটা ঠিকঠাক ধরে রাখতে পারবি না। ঠিক আছে ভাই, তাইলে আপনারা কথা কন, আমি তাহলে আসি। যাই জবা ফুল, ও সরি জবা ভাবি, পোলাপাইনগুলারে খুশির খবর দিয়ে আসি। এটা আপনি কথার কথা কইছেন না? সাবধানে থাইকো। আপনিও সাবধানে থাকেন। তো কথার আমি প্রতিশোধ নিমই নিব। কিরে আলম, তোকে বাড়ির সবাই মিষ্টি খাওয়াইলাম, তুইও খা। ভাই কি এর মিষ্টি? আরে আমাকে সাজু আছে না, সাজুর লোকে বিধবা জবার বিয়ে হইব, ওই মিষ্টি। ভালো ভালো ভাই, ভাই আরেকটা দেন। না না সে সবার দিতে ভাগে দে, ভাগে দিতে। আর সবার দিব। ওই দিকে অফিস দিকে। কিরে ভাই, রাস্তা যাইতেছ মিষ্টি ভাই? আর আমি খাওয়া পরে কইতাছি, আমাকে জবা আছে না, বিধবা জবা, ওর লোকে সাজুর বিয়ে হইব। ঠিক আছে, দোয়া করিস। আচ্ছা ঠিক যা আছে যা। কি ভাই কই যান? আরে রজব, তোমার তো খুঁজতাছি, এরা মিষ্টি খাও। রুবুল ভাই, কি মিষ্টি? আর আমাকে বিধবা জবা আছে না, ওর লোকে সাজুর বিয়ে হইব, ওই মিষ্টি। হ্যাঁ আগর আগর, খাও। কি কয় জবারে সাজু বিয়া করব? আয় হ্যাঁ রে, সাজু জীবনটাই শেষ। জবা, জবা, জবা বাড়িতে আসস? কি হইছে রজব ভাই, ডাকতাছেন যে? তুই আগে জামাই ডেরে খাইছস, এখন আবার সাজু পোলাটারে দছস। দেখ, সাজু পোলাটা অনেক ভালা, পোলাটার জীবন নষ্ট করিস না, তোর কয়ে দিলাম। অলক্ষে অপায়া। তোর মাই কই? সাসি, মা তো রুশি ধরে রান্তাছে, তুমি খারাপ মা রে ডাইকা দি। মা দেখো সাসি আইছে। আরে সই আইছস, কেমন আছস? ভালোই তো আছিলাম, তোর পোলার কথা শুনে তখন দুই চোখের ঘুম হারাম হয়ে গেছে। কেন কি হইছে? আমার পোলা আবার কি করলো? এমন ভান ধরস যেন কিছুই জানোস না। হ্যাঁ, আমি তোর ছোটবেলার সই, আমার কাছে লুকোচুরি করে কোনো লাভ নাই। হাসা কইতেছিস সই? আমি তোর কথার মাথা মুন্ড কিছুই বুঝতাছি না, একটু খুইলা কত দেখি আমারে, কি হইছে? কি আর কমু, তোর পোলা যে বিধবা লক্ষ্মী নামে আরে বিয়া করতেছে, হ্যাঁ হে কথা তুই আমার কাছে গোপন রাখলে হইব? সারা গ্রামের মানুষ জানে। সি 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 সি, এই পোলার লগে আমি আমার মায়ের বিয়ে ঠিক করছিলাম। কি কোন সাসি আম্মা, ভাইজান আবার কোন বিধবা মায়ের বিয়ে করতেছে? কই থেকে লয় এনে সব বাসগুবি কথা বার্তা? থাক, এত অল্প বয়সে চোখ পল্টি দিতে শিখো না, তা না হলে তুমি আবার কোন বুইড়াটা ধরে নিয়ে আইবা। দেখালতা হুশ করে কথা কম, আবল তাবল কথা কবি না। হ্যাঁ, উচিত কথা কইলেই তো আবল তাবল। তোর পোলা যে বিধবা জবারে বিয়া করণের ঘোষণা দিছে, সেটা কি তালে দিছে না বেতালে দিছে?
ও এই কথা? আরে আমরা কাঠে ঢেকি আর আমার পোলার কথা ওই একই জিনিস, আর তুই সেই কথা ধরে আসস। আরে ও মজা করে কইছে, আরে কথার কথা কইছে। হে যদি কথার কথাই কইতো তাহলে কি আর মেম্বারের পোলা সারা গ্রামে মিষ্টি বিলাইতো? তোরা আমার কাছে গোপন করে লাভ কি? পুরা গ্রামের লোকই তো জানে। জায়গা চাচি আম্মা এমনি খালি মুখে যান না, কিছু খায়া যান। খামু তো, তগো বাসায় যখন নতুন বউ আইবো হ্যাঁ হাতের মিষ্টি খামু। আচ্ছা, আপনি এটা কোনো কাম করছেন? রুবেলের কাছে কইছেন যে আমার লগে আপনার সম্পর্ক আছে? শয়তানটা এখন পুরো গ্রামে আমার আর আপনার নিয়ে খারাপ কথা কইতাছে। দেখো, শয়তান মানুষের কামই হইলো সম্মানিত মানুষরা অসম্মানিত করা। আর আমি যখন দেখলাম হয় তোমার হাত ধরছে, তখনই বুঝলাম ওর একটা বদমতলব আছে। ওর হাত থেকে তোমার রক্ষা করার লগে আমি ওই কথাটা বলছি যে তোমার লগে আমার সম্পর্ক আছে। কিন্তু ওই যে এই কথাটা সারা দুনিয়া রটায় বেড়াবো এটা তো বুঝিনি। এই জন্যই জ্ঞানী লোকেরা কয় যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আচ্ছা, এখন আমার কি অবস্থা হইব আপনি একবার বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারতেছি। গ্রামের লোকজন এখন আমার লগেও এমন ভাবে কথা কয় যেন আমি 7 খুনের আসামি। কিন্তু অগরে কেমনে বুঝাই আমি যে এটা আমি একটা কথার কথা কইছিলাম? এমনিতেই গ্রামের মানুষ আমার নানান কথা কয়, আমি অপয়া, অলক্ষী, কুফা, কলঙ্কিনী, আরো কত কি। তার উপরে নতুন করে এই অপবাদ জুটছে। দেখেন, যেহেতু আপনি এই ঝামেলা পাকাইছেন, আপনি এর সমাধান করবেন, তা না হইলে কিন্তু আপনার খবর আছে। দেখো, তুমি উল্টাপাল্টা কিছু করো না, আমি বিষয়টা দেখতেছি, আমি যেমনি ওকে একটা সমাধান বাই করবো। আপনি এখন এখান থেকে জানতো, গ্রামের মানুষ আমার লগে আপনারা দেখলে আবার খারাপ কথা কইব। কি হলো, খারাপ আছেন কেন? জান। খাওন দে, খিদা লাগছে। খাওয়ান থাকলে তো আনো, তোমার লেগা বাড়িতে কোনো খাওয়ান নেই। খাওন নাই মানে? এই খাওন না থাকলে খামু কি? রাইতের বেলা না খায় থাকুন যায় কেন? না খায় থাকবে কেন? তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে খায় আয়। শুনলাম তো গ্রামের কোন বিধবা মাইয়ারে তুই বিয়ে করতেছস, ঘোষণা দিছস, আর এই খুশিতে মেম্বারের পোলা নাকি সারা গ্রাম মিষ্টি বিলাইতেছে। ও, এই খবর তাহলে তোমার কানেও আয়া পড়ছে? তার মানে চাচি বাড়িতে যেসব পেয়ে গেছে এগুলো সব ভাষা? আরে দূর, ওইটা তো আমি কথার কথা কইছিলাম। চুপ কর, আর একটা কথাও কবি না। লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করলি না, সারাদিন কথার কথা কয়ে বেড়াস। আচ্ছা, তোর মতো কোন পোলাটা আছে যা আকাইম্মা ঘুরে বেড়ায়? এই এটা তুমি কি কইলা মা? হ্যাঁ, আমি আকাইম্মা ঘুরি? কোনোদিনই আমি আকাইম্মা ঘুরে বেড়াই না। আরে আমি তো গ্রামের মানুষজনের খোঁজ খবর লইয়া বেড়াই। এটা কি কোনো কাম না? তুমি কও। আচ্ছা, তোরে কে কইছে গ্রামের মানুষের খোঁজ খবর রাখতে? তখন তোর কি হইব এইটা ভাববা দেখ। সত্যি সত্যি যদি ওই বিধবা মাইয়াটারে বিয়ে করতে হয় তখন কি হইবে কত? আচ্ছা, করা লাগলে করমু। ওই বিধবা হইছে তো কি হইছে? আচ্ছা, ওর স্বামী তো আর ওর দোষে মরে যায় নাই, তাই না? হয়মি না হোক, কয় কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার একটা মাত্র পোলা, তুই কত ধুমধাম করে তোরে বিয়ে করামু, আর তুই কিনা কস বিধবা মাইয়াটারে বিয়ে করবি। দেখো মা, আমি তোমার আগেই কইলাম যে ওটা আমি কথার কথা কইছি, আর তুমি তোমার একমাত্র পোলাটারে বিধবা মাইয়ার লগে বিয়া দিতে ডরাইতেছো। হ্যাঁ, লজ্জা পাইতেছো? শোনো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বড় মাপের মানুষ আছিল, হ্যাঁ তার একমাত্র পোলারে একটা বিধবা মাইয়ার লগে বিয়ে দিছিল। মানুষের লগে কথার কথা কইতে কইতে তোমার মাথাটা সত্যিই সিরা গেছে। এই মা চলো তো, হ্যাঁ যা মন চায় তাই করুক গা, চলো। এই মা, খাওন দিয়া গেল না? এই বাড়িতে তোর খাওন নাই, তোর খাওন বন্ধ। কি আজব ব্যাপার! আচ্ছা, কি একটা ঝামেলার মধ্যে ফালাইলো। হ্যাঁ, এটা সাজু না? হ্যাঁ, সাজু ভাই তো। দেশে মনে মায়ের আকাল পড়ছে, বিধবা ভেবে বিয়ে করো, বিধবা ভেবে। দেশে মায়ের আকাল পড়ছে দেখি তো এরকম বলে বিধবা যাবে, বুঝছেন না?
রাজু ভাই বিয়ার কেনাকাটা কি শেষ না আরো কিছু বাকি আছে? তোর কি মনে হয় না তুই বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছস? বাড়াবাড়ি দেখছেন নাকি? বাড়াবাড়িতে কেবল শুরু। গত নির্বাচনে আপনি আমার বাপের বিরুদ্ধে প্রার্থী দাঁড়া করে দিয়েছিলেন, মনে আছে? চাইছিলাম। তোর বাপে গত নির্বাচনে নির্বাচিত হইয়া এলাকার কোনো উন্নয়ন করে নাই, করছে নিজের উন্নয়ন। আর গতবার নির্বাচনে আমার হাত ধরে অনেকবার কইছিল যে এবার পাশ করলে সরকারি মাল আর চুরি করুম না, সরকারি চাল গম রিলিফের মাল এডি আর চুরি করুম না। এই জন্য আমি তোর বাপের বিরুদ্ধে আর কোনো প্রার্থী দাঁড়া করাই নাই। কিন্তু ওইটা আমার সবচাইতে বড় ভুল আছিল। এইরকম ভুল আমি আর দ্বিতীয়বার করব না। এমন ভুল করে তো সুযোগই পাবেন না আপনি। আপনার নামে আমি এমন প্যাচ খেলছি যে আপনি তো গ্রামবাসী দূরের কথা, আপনার গোষ্ঠীর লোকই আপনার কথা শুনবে না। আপনার গোষ্ঠীর 122টা ভোট আমার দরকার। এটা না হইলে আমার বাপে মেম্বার হইতে পারবো না। আর শোনেন, এই প্ল্যান আমার না, আমার বাপের। তুই আরেকবার প্রমাণ করে দিলি যে কুত্তার ল্যাজ কোনোদিন সোজা হয় না। তোর বাপে একটা দুর্নীতিবাজ আর তুই একটা ফাপড়বাজ। শোন, একটা প্রবাদ আছে জানোস তো, ওস্তাদের মায়ের শেষ রাইতে, কথাটা মনে রাখিস।